হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের উইকে আমাকে একজন প্রশ্ন করেছিলে, যে আমাকে বলেছিলে নিজের মধ্যে কি কি চেঞ্জ আনলে বা নিজের মধ্যে কি কি পরিবর্তন আনলে যে কোনো ছেলে আমার প্রতি আকৃষ্ট হতে পারে। আজকের ভিডিওটা ঠিক এই বিষয় নিয়েই। এর পরবর্তী ভিডিওটা এটা আসতে চলেছে যে এর ঠিক উল্টোটা, কি কি চেঞ্জ নিজের মধ্যে আনলে যে কোনো মেয়ে তোমার প্রতি আসক্ত হতে পারে বা তোমাকে পছন্দ করতে পারে। এই ভিডিওটাও আসবে। তো আজকের ভিডিও যেহেতু একটা মেয়ে করেছো, তাই তার প্রশ্নের উত্তরটা দিই। চলো আজকের মেন ভিডিওতে যাওয়া যাক। পুরো বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করব। প্রত্যেকটা কথা তোমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। যে ছেলে দেখছো তার জন্য গুরুত্বপূর্ণ, যে মেয়ে দেখছো তার জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা কেউ মিস করে চলে যেও না। চলো ভিডিওতে যাওয়া যাক। ভিডিও ভালো লাগলে ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ফার্স্ট পয়েন্ট, পজিটিভ এনার্জি। প্রত্যেকটা মানুষ, সে ছেলেই হোক মেয়েই হোক, পজিটিভ জিনিসটাকে ভীষণ পছন্দ করে। কেউ এটা চাইবে না আমি যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছি বা আমি যেই মানুষটাকে পছন্দ করছি সেই মানুষটা অল টাইম ঝগড়া করে, অল টাইম ঝামেলার মধ্যে থাকে, বা অল টাইম কান্নাকাটি বা আনহ্যাপি সিচুয়েশনের মধ্যে থাকে। যেই মানুষটার মধ্যে অল টাইম কোনো না কোনো প্রবলেমস লেগেই রয়েছে, যেই মানুষটা অল টাইম কারো না কারোর সাথে কোনো না কোনো বিষয় নিয়ে তর্ক করছে, ঝগড়া করছে, অশান্তি করছে, চিৎকার চেঁচামেচি করছে, তাকে কোনো ছেলে কি কোনো মানুষই পছন্দ করবে না। পরিষ্কার? এবার একটা মেয়ে, যেই মেয়েটা অল টাইম হাসি খুশি রয়েছে, যেই মেয়েটার মধ্যে কোনো রকমের নেগেটিভ সাইন নেই, যেই মেয়েটা মুখটা দেখলেও সারাদিনে পজিটিভনেসে ভরে যায়, যেই মেয়েটার মুখটা দেখলে সারাদিনের অন্যান্য জায়গায় অন্যান্য মানুষের সাথে কথা বললেও সেটা পজিটিভ দিকে কাজ করে, মানুষ তার সাথে থাকতে পছন্দ করে। ঠিক আছে? এবার তুমি নিজের মধ্যে এই পরিবর্তনটা আনার চেষ্টা করো যে আমি যে কোনো সিচুয়েশনে নিজেকে পজিটিভ রাখতে পারি। হয়তো আমি যার সাথে থাকবো বা আমি যার সাথে রয়েছি সেই মানুষটা এই সিচুয়েশনে একটা খারাপ পরিস্থিতিতে রয়েছে, আমি চেষ্টা করব সেই মানুষটাকে একটু পজিটিভনেস দেওয়ার, যাতে ওই খারাপ সময়টাকে সে অতি সহজে উতরে যেতে পারে। বা আমি যেই মানুষটার সাথে থাকবো বা রয়েছি সেই মানুষটা যাতে আমাকে দেখলেই তার মনটা ভালো হয়ে গেছে এমন একটা ফিলিংস আনতে পারে। ঠিক এই রকমের মানসিকতা, এই রকমের মেন্টালিটি নিজের মধ্যে গ্রো করো। দেখবে যখনই তুমি নিজে পজিটিভ হবে, একটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে গ্রো করতে পারবে, তখন নিজে তো ভালো থাকবেই, তুমি তোমার সারাউন্ডেড যারা আছে বা তোমার চারিপাশে যেই মানুষেরা রয়েছে তাদেরকেও ভালো রাখতে পারছো। আর যখনই তুমি তাদেরকেও ভালো রাখতে পারবে, একদম পরিষ্কারভাবে সেটা সুস্পষ্ট হয়ে যাবে যে পার্টিকুলার এই মেয়েটার মধ্যে এমন একটা এনার্জি আছে যা আরো 10 জনকে ভালো রাখার জন্য যোগ্য। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা কিন্তু প্রত্যেক জনের ক্ষেত্রে একটা বড় ব্যাপার। তুমি কিভাবে কথা বলো, কেমন টোনে কথা বলো, কার সাথে কেমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছো, স্ল্যাং কতটা ইউজ করছো, এই সব বিষয়ও কিন্তু অনেক বেশি ম্যাটার করে। তুমি কথা বলার সময় কতটা বেশি চেঁচাচ্ছ বা কতটা নম্র ভদ্র সুরে কথা বলছো, এটাও কিন্তু ম্যাটার করে। তোমার গলার টোন কেমন সেটাও ম্যাটার করে। আবার তুমি যেই মানুষটার সাথে কথা বলছো
সব সময় কি সেই মানুষটার সাথে কথা বলার সময় অভিযোগ জানাও, অশান্তি করো, বা সেই মানুষটির সাথে এমনভাবে কথা বলো যাতে সেই মানুষটা বিরক্ত হয়? সেটাও ম্যাটার করে। তাই যেই মানুষের সাথেই তুমি থাকো না কেন, চলো না কেন, টেক্সট করো না কেন, কথা বলো না কেন, যাই করো, কমিউনিকেশন স্কিলটা বজায় রেখে কথা বলবে। কমিউনিকেশন স্কিলটাই হচ্ছে মানুষের ব্যক্তিত্বের প্রথম পরিচয়। বুঝতে পারলে? তুমি ছেলে হও চাই মেয়ে হও, কমিউনিকেশন স্কিল যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে আর কোনো রকমের প্রবলেমস তোমার মধ্যে আসবে না। কথা যদি নম্র ভদ্র বলো, সামনের জন গাল দিচ্ছে, তুমি সেখানে ভদ্র ভাষায় কথা বলছো। সামনের জন চেঁচিয়ে কথা বলছে, তুমি সেখানে নিজেকে সংযত রেখে কথা বলছো। সামনের জন টোন অন্যরকম করছে, তুমি কিন্তু অন্যরকম করছো না, সেটা তোমার ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা জায়গায় ম্যাটার করে। সেখানে হয়তো সেটা তোমার ভালোবাসার মানুষের সম্পর্ক হোক, হয়তো সেইখানে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, বা হয়তো সেখানে কোনো অফিসিয়াল কোনো জায়গা হোক, সব কটা জায়গাতেই কিন্তু তোমার এই কমিউনিকেশন স্কিলটা খুব বেশি ম্যাটার করবে। তোমার যদি এটা ভালো রাখতে পারো, দেখবে তুমি কোনো জায়গাতে আটকাচ্ছ না, সব জায়গাতে তুমি আপ টু দ্য মার্ক থাকতে পারছো। থার্ড পয়েন্ট, কেয়ার। কেয়ারটা কিন্তু প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। একটা ছেলে হোক একটা মেয়ে হোক, আমি সকল ক্ষেত্রে বলছি, কারণ অনেকে ছেলেরাও দেখছো, তাদের জন্য বলছি। যদি তুমি কেয়ারটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, একদম ফেক না রেখে রিয়েলিস্টিক ভাবে যদি করতে পারো না, তাহলে এটা অনেক বেশি পাওয়ারফুল ওয়েতে একটা সম্পর্ককে খুব শক্ত করে ধরে রাখতে পারে। একটা মানুষ, তোমার অপোজিট জেন্ডারের মানুষটা যে তোমার সাথে সম্পর্কে রয়েছে, সে যদি লয়াল নাও হয় না, সেই মানুষটা তোমার সাথে কিন্তু কোনো কিছু খারাপ করতে পারবে না। যখনই সে মানুষটার মনের ভেতর সেই চিন্তাটা আসবে যে আমি ওর সাথে কোনো একটা খারাপ কিছু করব, তুমি যদি সেখানে একটা কেয়ার, একদম রিয়েলিস্টিক কেয়ার দেখাও না, সেই মানুষটার মন বদলাতে কিন্তু বাধ্য হয়ে যায়। সেখানে যদি তুমি ফেক একটা সম্পর্ক দাঁড় করিয়ে দাও, সেখানে কিন্তু কিছু হবে না। আজকালকার দিনে 99% মেয়েরা এখন ফেক। একটা ছেলের সাথে সম্পর্ক করছে, অন্যদিকে আর একটা ছেলের সাথে সম্পর্ক করছে, তৃতীয় দিকে আর একটা সম্পর্ক করছে, অনেক সময় 3টে ফোনে একই কথা বলছে। এইগুলো দেখা গেছে, এইগুলো ঠিক নয়। সম্পর্ক করো পরিষ্কার সম্পর্ক, কেয়ার করো পরিষ্কার কেয়ার করো, ভালোবাসলে পরিষ্কার ভালোবাসা। সেখানে দেখবে তুমি যেই মানুষটার সাথে সম্পর্ক করেছো, যদি ইনকেস সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়েও চলে যায়, সেই মানুষটা তোমাকে চিট করে চলে যায়, পরেক্ষণে সেই মানুষটা পস্তাতে বাধ্য হবে। কারণ তুমি যেই বিষয়টা তার কাছে দেখিয়ে দিয়েছো না, সেই বিষয়টা সে অন্য কোথাও গিয়ে কোনোদিন খুঁজে পাবে না। তুমি যে কেয়ার, যে রেসপেক্ট, যে ভালোবাসাটা তুমি প্রদর্শন করেছো, সেটা কিন্তু সেই মানুষটা অন্য কোথাও গিয়ে পাবে না। যখনই সে পাবে না, তার মধ্যে কিন্তু সেই বিষয়টা পাওয়ার একটা আকাঙ্ক্ষা জন্মাবে। আর এই আকাঙ্ক্ষাটাই কিন্তু তোমার কাছে সব থেকে বড় পজিটিভ সাইন হয়ে দাঁড়াবে। তাই যত্ন নেওয়াটা শেখো, আর সেটা কোনো ফেক নয়, একদম আসল যত্ন নেওয়ার চেষ্টা করো। দেখো তারপর কি হয়। লাস্ট পয়েন্ট, দেখো সব কটা পয়েন্ট বললাম, এর থেকেও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছি এইবার। এটা ছেলে মেয়ে উভয় দিক থেকে বলছি। সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্টটা প্রত্যেকটা সম্পর্কে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা পালন করে। যেই সম্পর্কের মধ্যে সেলফ রেসপেক্ট ব্যাপারটা নেই, সেই সম্পর্ক কিন্তু বেশি দিন স্টে করে না। যেই সম্পর্কের মধ্যে একজন
তুচ্ছ-তাচ্ছিল্য করছে, একজন খারাপ ব্যবহার করছে, একজন খারাপভাবে রিঅ্যাক্ট করছে, অপরজন শুধুমাত্র তাকে তার কাছে ক্ষমা চাচ্ছে, তার আম তার সাথে আরো ভালো ব্যবহার করার চেষ্টা করছে। তার নিজের রেসপেক্ট বলে কিছু নেই, নিজের যত্ন বলে কিছু নেই, নিজের ভালোবাসা বলে কিছু নেই। তাহলে কিন্তু সম্পর্ক চলবে না। সম্পর্ক চলতে গেলে খুব গুরুত্বপূর্ণ নিজের রেসপেক্টটা। তুমি একটা মানুষের কাছ থেকে প্রত্যাখ্যিত হচ্ছ, একটা মানুষ তোমাকে বারবার অবহেলা করছে, একটা মানুষ তোমাকে ইগনোর করে যাচ্ছে, একটা মানুষ তোমার সাথে খারাপ কথা বলছে, তুমি সেটা শোনার পরেও দিনের পর দিন আবার তার কাছে কুকুরের মতন যাচ্ছ। এটাতে কিন্তু তুমি তোমার জায়গাটা নষ্ট করছো। যেমন আজকেই আমাকে একজন কমেন্ট করে জানালো যে আমি কালই তাকে মেসেজ করেছি, সে আমাকে কোনো উত্তর দেয়নি। এই যে তুমি নিজের সেলফ রেসপেক্টটাকে ধ্বংস করে তুমি গিয়ে তাকে মেসেজ করতে গেলে, সে তোমাকে উত্তরটা দিল না, তাতে তোমার জায়গাটা কোথায় থাকলো? তার কাছে তোমার জায়গাটা কি হিসাবে দাঁড়ালো? একদম জিরো। সেই মানুষটার মনের ভেতর তোমার জন্য বিন্দু মাত্র মানে সহানুভূতিটুকু নিয়ে, যে আমাকে একজন মেসেজ করেছে আমি তাকে উত্তরটুকু দিই, সে কি বলেছে তাকে সেটা জানার চেষ্টা করি না, সেই মানুষটা নিজেকে হিরো মনে করছে, নিজেকে নেতা মনে করছে। এটাই হয়। তাই নিজের সেলফ রেসপেক্টটাকে নষ্ট করতে নেই। যখনই সেটা নষ্ট হয়ে যাবে, একটা মেয়ে হোক একটা ছেলে হোক তার জায়গাটা একদম তলানিতে এসে ঠেকবে। বোঝা গেল? তো তোমরা যদি চাও যে একটা ছেলে পছন্দ করুক খুব, একটা ছেলের কাছে একটা উন্নত জায়গা পাই, তাহলে আজকের এই পয়েন্টগুলো শোনো ভালোভাবে, বোঝার চেষ্টা করো আর মেনে চলার চেষ্টা করো। তাহলে দেখবে তোমাদের সম্পর্কও ভালো হবে, সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে, আর সম্পর্কে থাকা মানুষটা কোনোদিনও তোমাকে ডিসরেসপেক্ট করতে পারবে না। বুঝতে পারলে? আজ এ পর্যন্তই থাক। বেশি হয়ে গেলে তোমরা আবার শোনো না আমাদের কথা। তো যদি মনে হয় ভিডিও সংক্রান্ত তোমরা কোনো রকমের প্রশ্ন করতে চাও করতে পারো। তোমাদের ভিডিও সম্পর্কে কোনো রকম কথা বলার থাকলে, তোমাদের নিজস্ব মতামত জানানোর থাকলে জানাতে পারো। একদম কমেন্ট বক্স খোলা রয়েছে, যা বলার ইচ্ছা হয় বলতে পারো। আমি সবার কথা শুনি, সবার প্রশ্নের উত্তরও দিই। আর তোমরা যদি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ থাকে, তোমরা ইনস্টাগ্রামে গিয়েও তোমাদের প্রশ্ন জানাতে পারো, আমি সেখানেও তোমাদের উত্তর। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।